তো আমরা পড়ব হলো আজকে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যাকটেরিয়ার বেসিক আলোচনাগুলো। এগুলো দেখে নেবে এবং তার উপরে এমসিকিউ পরীক্ষাও দিয়ে নেবে তোমরা। ফ্রি পরীক্ষা দিতে পারবে। তো আজকে আমরা পড়ব ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করি। ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরকি। এই সম্পর্কে আলোচনা শুরু করা যাক। তো দেখো আকারের ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। আকারের ভিত্তিতে ব্যাকটেরিয়া কয় ধরনের হতে পারে? তো খেয়াল করো, ফার্স্ট হলো এদের কক্কাস ধরনের ব্যাকটেরিয়া। অর্থাৎ তোমার হলো যে ব্যাকটেরিয়া গুলো তোমার গোলাকার হয় তাদের বলা হয় কক্কাস। তো কক্কাস ব্যাকটেরিয়া আবার কয়েক ধরনের। যেমন দেখো ১ম হলো মনোকক্কাস। মনোকক্কাস ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া গুলো তোমার হবে হলো একটি মাত্র কোষ এককভাবে অবস্থান করে। কারো সাথে এরা জোড়া লাগে না। একা, একা থাকে। নিঃসঙ্গ ব্যাকটেরিয়া এরা। এদের আমরা বলব হলো তোমার মনোকক্কাস ব্যাকটেরিয়া। ডিপ্লোকক্কাস যখন ২ টা করে ব্যাকটেরিয়া জোড়াবদ্ধ হয়ে থাকে তখন তাকে বলা হয় ডিপ্লোকক। তো এই ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়ার এক্সাম্পলটা মনে রাখা লাগবে নিউমোনিয়া। নিউমোনিয়া হলো তোমার ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া। এবার আসি টেট্রাকক্কাস। সোজা এটা টেট্রা মানে ৪, কক্কাস মানে গোলাকার। ৪ টা ব্যাকটেরিয়া যখন একসাথে থাকে, দল হয়ে থাকে। ঠিক আছে? যেমন গ্যাফকিয়া, টেট্রাজিনা। ৪ টা ব্যাকটেরিয়া একসাথে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি ৪ টা ব্যাকটেরিয়া একসাথে আছে। এবার দেখো স্ট্রেপ্টোকক্কাস, কোষগুলো এক সারিতে মালার মতো থাকে। তাহলে কোষগুলো এক সারিতে থাকবে হলো মালার মতো। এই যে দেখো একটার পর একটা, একটার পর একটা মালার মতো সাজানো আছে। ঠিক আছে? এবার আসি স্টেফাইলোকক্কাস, কোষগুলো আঙ্গুরের থোকার মতো অবস্থান করে। আঙ্গুরের থোকার মতো থাকে। এদের বলা হয় স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস অরিয়াস। এটা থেকে কিন্তু স্ট্রেপ্টোমাইসিন তৈরি করা হয়। এটা মনে রাখা লাগবে। তাহলে স্টেফাইলোকক্কাস হলো আঙ্গুরের থোকার মতো অবস্থান করে। দেখো একদম আঙ্গুরের থোকার মতো অবস্থান করে। এবার আসি হলো সার্সিনা। দৈর্ঘ্য ও প্রস্থ প্রস্থ উচ্চতায় সমানভাবে সজ্জিত। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় সমানভাবে সজ্জিত। ওদেরকে আমরা বলব হলো সার্সিনা। দ্যাট মিনস এটা হলো তোমার কিছুটা কিউবের মতো অবস্থান করে। এদের বলা হয় সার্সিনা। সার্সিনা মনে রাখা লাগবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় সমানভাবে সজ্জিত থাকে। এরা হলো সার্সিনা। এবার আসি হলো দণ্ডাকার ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাস। তো মোনোব্যাসিলাস আগের মতোই এককভাবে অবস্থান করে। যেমন ইকোলি। ইকোলি হলো মোনোব্যাসিলাস। মোনোব্যাসিলাস খুবই কমন মনে রাখা লাগবে। ডিপ্লোব্যাসিলাস ২ টা থাকবে একসাথে। স্ট্রেপ্টোব্যাসিলাস ৪ টা থাকবে একসাথে লাইন ধরে থাকবে। সারির মতো বা মালার মতো থাকবে। এই যে দেখা যাচ্ছে এই যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এবার দেখো কক্কোব্যাসিলাস গোলাকার ও দণ্ডাকারের মাঝামাঝি আকৃতিকে বলা হয় কক্কোব্যাসিলাস। মানে গোলও না আবার তোমার হলো আ লম্বাও না, দণ্ডাকারও না। এটার মাঝামাঝি অবস্থা। এটাকে বলা হয় হলো কক্কোব্যাসিলাস। এবার দেখো ভাইব্রিও বা ভিব্রিও কমা আকৃতির ব্যাকটেরিয়া। তো কমা আকৃতির ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও বা ভাইব্রিও। এটা খুবই কমন। ভাইব্রিও কলেরা বা ভিব্রিও কলেরা। এটা হলো কমা আকৃতির। এবার দেখো স্পাইরিলাম কুণ্ডলাকৃতির বা সর্পিলাকৃতির কোষ। এটা হলো স্পাইরিলাম। তাহলে যে ব্যাকটেরিয়া গুলো তোমার হবে হলো সর্পিলাকার। ঠিক আছে? এরকম আকার বিশিষ্ট হবে। ওদেরকে আমরা বলবো হলো তোমার স্পাইরিলাম। পলিমরফিক যে ব্যাকটেরিয়ার কোনো সুনির্দিষ্ট আকার নাই। বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তাকে বলা হয় হলো পলিমরফিক ব্যাকটেরিয়া। যেমন রাইজোবিয়াম। এটাও একটা মনে রাখা লাগবে। রাইজোবিয়াম। এই সব থেকে এই ৩ টা বেশি মনে রাখতে হবে। ভাইব্রিও বা ভিব্রিও, তারপর হলো স্পাইরিলাম, তারপর পলিমরফিক। এবার যাচ্ছি আমরা ফ্লাজেলার ভিত্তিতে ব্যাকটেরিয়া কয় ধরনের? তো যে সকল ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে না, যে সকল ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে না, ঠিক আছে? ফ্লাজেলা নাই। সে সকল ব্যাকটেরিয়াকে আমরা বলবো হলো অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া। মানে নাই, ট্রাইকাস হলো এই ফ্লাজেলা, চলনাঙ্গ ফ্লাজেলা। তাহলে দেখো এই ব্যাকটেরিয়া যদি এমন হয়, এর বাইরে কিন্তু কোনো কি নাই? ফ্লাজেলা নাই। এজন্য আমরা একে বলবো হলো অ্যাট্রাইকাস। এবার দেখো মনোট্রাইকাস, যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে একটা ফ্লাজেলা থাকে। যেমন ভাইব্রিও কলেরা এটা মনে রাখা লাগবে মনোট্রাইকাস। তো ধরো এটা হলো একটা ব্যাকটেরিয়া, এক প্রান্তে একটা খালি ফ্লাজেলা। এটা দিয়ে সে চলাচল করতে পারে। এর নাম হলো মনোট্রাইকাস।
অ্যামফিট্রাইকাস উভয় প্রান্তে একটা করে ফ্লাজেলা থাকে। ঠিক আছে? তো দেখো এটা হলো একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, এই ব্যাকটেরিয়ার এই প্রান্তে একটা ফ্লাজেলা আছে, এই প্রান্তে একটা ফ্লাজেলা। ২ প্রান্তের ২ ফ্লাজেলা। এইটাকে আমরা বলব হলো অ্যামফিট্রাইকাস। এবার দেখো সেফালোট্রাইকাস। এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা আছে, তখন তাকে বলা হবে সেফালোট্রাইকাস। ওকে? এই তো দেখো মানে শেফালির একগুচ্ছ স্তূল। এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে। এটাকে বলা হবে হলো সেফালোট্রাইকাস। লফোট্রাইকাস, ঠিক আছে? লাফালাফি বেশি করে, ২ প্রান্তে একগুচ্ছ করে ফ্লাজেলা থাকে। ধরো এটা হলো একটা ব্যাকটেরিয়া। এর এই প্রান্তেও ফ্লাজেলা আছে, এই প্রান্তেও ফ্লাজেলা আছে। তখন একে আমরা বলব লফোট্রাইকাস। পেডিট্রাইকাস যে ব্যাকটেরিয়ার পুরো দেহ জুড়ে সর্বত্র সমানভাবে ফ্লাজেলা থাকে। যেমন ই. কোলি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট পেডিট্রাইকাস, ই. কোলি। তাহলে দেখো এটা হলো ব্যাকটেরিয়া। এদিকেও ফ্লাজেলা, এদিকেও ফ্লাজেলা। সব দিকেই সমানভাবে ফ্লাজেলা ছড়ানো থাকে। তাকে আমরা বলবো হলো তোমার পেরিট্রাইকাস। পেরিট্রাইকাস মনে রাখতে হবে, ভেরি ইম্পোর্টেন্ট এটা। পরেরটায় যাই। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? বিজ্ঞানী গ্রাম এটা আবিষ্কার করছে। ব্যাকটেরিয়া রঞ্জন পদ্ধতির উপর ভিত্তি করে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু গ্রাম পজিটিভ নেগেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্ম। বিজ্ঞানী গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেছেন। তো কিভাবে গ্রাম পজিটিভ হয়? ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক ধরে রাখে। কোনো ব্যাকটেরিয়াকে আমরা তোমার রং করব, ক্রিস্টাল ভায়োলেট দিয়ে রং করব। করার পর যদি আমরা ওকে স্পিরিট দিয়ে ধুয়ে ফেলি, তখনও যদি সে রং ধরে রাখতে পারে, তখন তাকে বলা হয় হলো তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে আমরা রং করব হলো ক্রিস্টাল ভায়োলেট দিয়ে। শর্টকাটে দেখি ক্রিস্টাল ভায়োলেট দিয়ে। করার পর ওকে যদি আমরা আ স্পিরিট দিয়ে ধুয়ে ফেলি, আরো রঞ্জক আছে ভিতরে। স্পিরিট দিয়ে ধোয়া হয়, ধুয়ে নিলাম। নেওয়ার পর দেখা গেল সে তার রং ধরে রাখতে পারে। ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক ধরে রাখতে পারে। তখন তাকে আমরা বলব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি এই রং ধরে রাখতে না পারে সে, ঠিক আছে? লাল রং হয়ে যায়, তখন তোমার হলো তাকে বলব হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে? তাহলে এবার আসি হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর বেশ পুরু হয় আর পেপটাইড ও গ্লাইকেন স্তর সমৃদ্ধ হয়। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পুরু, এজন্য রং ধরে রাখতে পারে ক্রিস্টাল ভায়োলেট। স্পিরিট দিয়ে ধুলেও রং যায় না। আর কোষ প্রাচীর পাতলা। এই কারণে তোমার হলো এতে ওই রং ধরে রাখতে পারে না সে। লিপিড স্তরের পরিমাণ অনেক কম গ্রাম পজিটিভ। কোষ প্রাচীরে লিপিড থাকে বেশি। ঠিক আছে? লিপিড বেশি থাকে হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে। পেরিপ্লাজমিক স্পেস থাকে না, আর হলো এদের স্পেস থাকে। উদাহরণটা ভেরি ইম্পোর্টেন্ট। উদাহরণ মনে রাখা লাগবে। ব্যাসিলাস সাবটিলিস, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, এগুলো হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তোমাকে বেশি মনে রাখা লাগবে হলো এই যে ই. কোলি, ইশেরিশিয়া কোলি, তারপরে হলো ভাইব্রিও কলেরা, সালমোনেলা, এরা সবাই হলো তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ই. কোলি, সালমোনেলা, ভাইব্রিও কলেরা, এরা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা ভালোভাবে মনে রাখতে হবে। এবার আসি চিকিৎসা ক্ষেত্রে গ্রাম স্টেইনিং ও অ্যান্টিবায়োটিক। তো দেখো পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিক, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান গ্লাইক্যান উৎপাদনে বাধা দেয়। কোষ প্রাচীর তৈরি হতে না পেরে ব্যাকটেরিয়া মারা যায়। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস করে মেরে ফেলে হলো পেনিসিলিন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে। আর টেট্রাসাইক্লিন ও স্ট্রেপ্টোমাইসিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপরে এরা কার্যকর হয়। প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়। ফলে ব্যাকটেরিয়ার ভিতরের যে বিভিন্ন অঙ্গাণু তৈরি করা দরকার বা ব্যাকটেরিয়ার যে প্রোটিন দরকার, সেই প্রোটিনের অভাবে ব্যাকটেরিয়া মারা যায়। টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন। এবার দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল আমরা এখন পড়ে ফেলবো। গ্রাম পজিটিভ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। প্রায় সকল এই সায়ানোব্যাকটেরিয়া তোমার হলো এর মধ্যে পড়ে। গ্রাম নেগেটিভ, এর মনে রাখা লাগে। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া হলো গ্রাম পজিটিভ আর সকল সায়ানোব্যাকটেরিয়া হলো তোমার গ্রাম নেগেটিভ। এবার দেখো কলোস্ট্রিডিয়াম। ক্লোস্ট্রিডিয়াম হলো তোমার গ্রাম পজিটিভ। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, এরা হলো তোমার গ্রাম পজিটিভ। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটু আগেই পড়েছি আমরা। সিগেলা, সালমোনেলা, তারপর হলো ভিব্রিও, ই. কোলি,
বা ইকোলাই এরা সবই হলো তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পড়া, মনে রাখতে হবে। এবার দেখো পলিগোনাম ল্যাপাথিফোলিয়াম নামক আগাছা অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এই আগাছাতে তোমার হলো গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করার উপাদান আছে। এটাই অ্যান্টিবায়োটিক হিসেবে ভবিষ্যতে হয়তো ব্যবহার করা হবে। তো আমরা মোটামুটি ব্যাকটেরিয়ার প্রকারভেদ সম্পর্কে জানলাম। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর অনলাইনে ফ্রি পরীক্ষা দিতে পারবা তোমরা। ইচ্ছে করলে পরীক্ষা দিয়ে করতে পারো। আর কোর্স চালু আছে, তোমরা কোর্সে ভর্তি হতেও পারো। আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ। বাই, বাই।